সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট, মিষ্টি, চমৎকার একটি আপু। সে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল প্রতিবেদনে আসবে। আসলে কেন প্রতিবেদন বেছে নিল বিস্তারিত তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউস দেখেন, তাহলে তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি ভালো আছেন? জি। যাক, ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে এই যে আপনি প্রতিবেদনে যে আসলেন, কেন প্রতিবেদন বেছে নিলেন? উদ্দেশ্যটা কি ছিল একটু বলেন দর্শকদের আজকে জন্য। একজন ভালো মনের মানুষের জন্য। আমি অনেক কষ্টের মাঝে আছি। আমার বাবা মা নাই, ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে। আমি মামার বাড়িতে থাকি, মামার কাছে। আপনি হচ্ছে আপনার মামার কাছে থাকেন, মামাদের বাড়িতে ছোট একটা ভাইকে জি নিয়ে। আপনার মা বাবা নাই। জি জি। প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, সেটা বুঝতে পারলাম। আপনার মা বাবা কোথায় গেছে? মারা গেছে। দুজন? জি, বছরের আগে মতো। এখন কি মামাদের কাছেই থাকেন? জি। আপনার বয়স কত? 18। আপনার ছোট একটা ভাই আছে বলছিলেন, তার বয়স কত? 12 বছর। আপনি কি করেন? আমি এখন কিছু করি না, মামার বাড়িতে আছি। পড়াশোনা কিছু করেন নাই? 7 পড়ছি। ক্লাস 7 লেভেল পড়ছেন? জি। কোরআন শরীফ পড়ছিলেন? না, এমনি মুক্তবা পড়ছি, কোরআন শরীফ পড়িনি। হুম। তা আপনাদের এই যে সংসার চলে কিভাবে? জি। সংসার চলে কিভাবে? মামারাই খাওয়ায় আপনাদেরকে? হ্যাঁ, এখন তো তাদের উপরে আছি। মা মারা গেছে আজকে 4 মাস। মামাদের এখন বাড়িতে কেমন আছি। মনের মানুষ চাচ্ছেন? একজন ভালো সুন্দর মনের মানুষ, যে বয়স আমার যদি সারা বেশি জীবন হয়? হাত ধরে থাকে। যদি কোনো বয়স বয়স্ক। তেমন 30-40 হলে হবে। এর বেশি হলে তো আর আবার হবে না। ঠিক আছে। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, আপুটি ক্লাস 7 অবধি পড়ালেখা আছে, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়া হয় নাই। দুর্ভাগ্যবশত মা বাবা দুজনই নেই, মামাদের উপরেই আছে। 18 বছর বয়স হয়েছে ওনার, কিন্তু বিয়ে হয় নাই। এখন উনি প্রতিবেদনে এসে চাইতেছে এভাবে আসলে কারো উপরে না থেকে ওনার মাথার উপরে ডিরেক্টলি একটা ছাতি দরকার, কোনো একটা দায়িত্ববান লোক ওনার সবকিছু জানার পরে যদি ওনাকে বিয়ে শাদী করে, এই উদ্দেশ্য নিয়ে উনি আসছে আর কি। আপুটি দেখতে চমৎকার সুন্দর, কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আমি নিতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করলাম। যারা হচ্ছে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা জানতে চান বা আরো কিছু কথাবার্তা বলতে চান, তারা চাইলে ইনার সাথে কথা বলতে পারেন সরাসরি ভাবে তার ফোন নাম্বারে ফোন দিয়ে। আমি ওনার নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, কথা বলে জানতে পারবেন আরো বিস্তারিত বিষয়। আপনারা হচ্ছে অনেকটা সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে আমার চ্যানেলের ভিডিও দেখেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আপু, আর কিছু বলবেন? জি না ভাই। সবাই ভালো থাকবেন, আসসালামু সুস্থ আলাইকুম। থাকবেন, আল্লাহ হাফেজ।